আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে কাঁঠালের বিচি পরিষ্কারের ভিন্ন 3টি পদ্ধতি নিয়ে হাজির হয়ে গেছি। 5 মিনিটের মধ্যেই আপনারা এইভাবে কাঁঠাল পরিষ্কার করে ফেলতে পারবেন। কাঁঠালের বিচি পরিষ্কারের অনেক পদ্ধতিই দেখেছেন, তবে আজকে আমি সহজ 3টি পদ্ধতি নিয়ে হাজির হয়েছি, যার মাধ্যমে আপনারা 5 মিনিটে 3টি ভিন্ন পদ্ধতিতেই কাঁঠালের বিচি পরিষ্কার করে ফেলতে পারবেন। এজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি প্রথম পদ্ধতিটি দেখানোর জন্য। এই কাঁঠালের বিচিগুলোকে আমি ভালো করে ছিলে নেব। খোসাটিকে আমি বটি দিয়ে ছিলে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও ছিলে নিতে পারেন, তবে বটি দিয়ে আমার থেকে সহজ মনে হয়, তাই তাড়াতাড়ি করে বটি দিয়েই করে নিচ্ছি। এগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছি, এতে করে আমার পরিষ্কার করতে সুবিধা হবে। দেখুন আমার সবগুলো কাঁঠালের বিচি ছেলা হয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটি পাত্রে কিছুটা কুসুম গরম পানি নিয়েছি। আপনার হাতে সহ্য হয় এরকম কুসুম গরম পানি নিতে হবে। এর মধ্যে আমি এই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি দেওয়ার পরে এখানে আমি অর্ধেকটা লেবু দিয়ে দেব। আপনাদের যদি কাঁঠালের বিচি বেশি হয় তাহলে পুরো একটি লেবুই লাগবে। আমার কাঁঠালের বিচি এখানে আমি অল্প পরিমাণ নিয়েছি, তাই অর্ধেকটা লেবুর রস চিপড়ে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার কাঁঠালের এই বিচির ছোলকাগুলো একটু নরম হয়ে এসেছে, আঙুল দিয়ে টান দিলে সুন্দর মতো উঠে যাচ্ছে। আমি একটু এগুলোকে অন্য পাত্রে তুলে নেব। একটু হাতের সাহায্যে কচলে তারপরে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, এতে করে এটার ছোলকাটা একটু আগলা আগলা হয়ে আসবে। এবার হাতের সাহায্যে আমি 1 মিনিটের মতো এগুলোকে এরকম একটু কচলে নিব। এবার এখানে আমি একটি 1 লিটারের বোতল নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই বোতলটির মধ্যে আমি এই কাঁঠালের দানাগুলোকে ভরে নেব। আপনারা চেষ্টা করবেন আপনার দানা যতটুকু আছে তার থেকে একটু বড় বোতল নেওয়ার জন্য, এতে করে আপনার ঝাঁকাতে সুবিধা হবে। বোতলটা কিন্তু পুরো ভরা যাবে না, কিছুটা অংশ খালি রেখে এইভাবে ভরতে হবে। দেখুন এবার আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 2 মিনিটের মতো ঝাঁকালে দেখুন এর গায়ের যে খোসাগুলো আছে, স্কিনগুলো, ওগুলো উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি আরেকটু ঝাঁকিয়ে নেব। ঝাঁকানো হয়ে গেলে আবার আমি বাটির মধ্যে এই দানাগুলোকে ঢেলে দিচ্ছি। এবার আমি এই দানাগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে একটু কচলে ধুয়ে নেবেন, এতে করে আপনাদের কিন্তু ঘষা মাজার কোনো ঝামেলাই থাকবে না। সহজেই আপনারা এই পদ্ধতিতে কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করে ফেলতে পারবেন। 2 থেকে 3 বার এভাবে পরিষ্কার পানি দিয়ে ধুলে দেখবেন এর এই লাল আবরণের অংশটুকু উঠে গেছে, একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। দেখতেই কিন্তু পাচ্ছেন আপনারা আমার দানাগুলো অলরেডি পরিষ্কার হয়ে গেছে। এই একটি পদ্ধতিতে কিন্তু আপনারা অনেকগুলো দানা একসাথে পরিষ্কার করে ফেলতে পারবেন। দেখুন আমার দানাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। কাছে থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কিন্তু ঘষা মাজা করে উঠানো হয়নি, এই কারণে এগুলোর উপরে লাল লাল হয়ে আছে, লাল স্কিনগুলো উঠে গেছে কিন্তু লাল লাল হয়ে আছে। যদি ঘষা মাজা করতাম এগুলো একদম সাদা হয়ে যেত। দেখতেই পাচ্ছেন এই পদ্ধতিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটি সত্যিই খুব উপকারী। এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দেব। এর জন্য আবারও কিছু কাঁঠালের বিচি নিয়ে এভাবে তার আবরণগুলো ছিলে নিচ্ছি। উপরে এই খোসাগুলো একটু সাইড থেকে কেটে যদি আপনারা বটি দিয়ে খোসাটা টান দেন দেখবেন সুন্দর মতো উঠে আসছে, কোনো ঝামেলা হয় না।
অবশ্যই আপনারা কাঁঠালের বিচিগুলোকে সুন্দর মতো শুকিয়ে নেবেন, তাহলে এই আবরণটা তুলতে কোনো অসুবিধা হবে না। আর এই কাঁঠালের বিচি সংরক্ষণের আমার চ্যানেলে অনেক ভিন্ন ভিন্ন পদ্ধতি দেওয়া আছে। সারা বছর আপনারা কিভাবে ফ্রিজে এবং ফ্রিজ ছাড়া কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারবেন তার ভিন্ন ভিন্ন অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে ওইসব ভিডিওগুলো আপনারা যেয়ে দেখে আসতে পারেন, এতে করে আপনাদের অনেক উপকারে আসবে। আমার সবগুলো কাঁঠালের বিচি ছেলা শেষ হয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এগুলো কিন্তু আস্তই রেখেছি। চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে কাঁঠালের দানাগুলো সম্পূর্ণ ডুবে থাকে। এবার আমি চুলাটি অন করে দিচ্ছি। এবার ছেলে রাখা কাঁঠালের বিচিগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আপনারা খেয়াল রাখবেন 1 থেকে 2টা বলক আসার পরে সাথে সাথে কিন্তু কাঁঠালের বিচিগুলোকে নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ রাখলে এগুলো ওভারকুক হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখানে আমি একটি ঝুড়ির মধ্যে ঢেলে দেব সাথে সাথে। এবার উপর থেকে কিছুটা পরিমাণ নর্মাল পানি দিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব, না হলে এই তাপে এগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে আমি নখ দিয়ে একটু টান দিলেই এগুলো লাল যে আবরণের অংশটা আছে এটাও উঠে আসবে। আমার কোনো ঘষা মাজা বা ঝামেলা করার প্রয়োজন নেই। এই পদ্ধতিটাও কিন্তু 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন টান দিলেই উঠে আসছে। এইভাবে করে ছিলে আপনারা ফ্রিজে সারা বছর রেখে দিতে পারবেন। যখনই প্রয়োজন নামিয়ে আপনারা সাথে সাথে এই কাঁঠালের বিচিটা ব্যবহার করতে পারবেন রান্নার ক্ষেত্রে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে উঠে আসছে, কোনো ঘষা মাজা ঝামেলা করার প্রয়োজন নেই। এভাবেই আমি সবগুলো কাঁঠালের দানাগুলোকে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাঁঠাল দানা পরিষ্কার করা হয়ে গেছে, একদম পারফেক্টভাবে পরিষ্কার হয়েছে। এবার আমি 3 নম্বর এই পদ্ধতিটা কিন্তু আমরা সবাই বাড়িতে ট্রাই করে থাকি। প্রথমে আমি সাইলে নিচ্ছি। আপনারা কিন্তু ফাটা কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করবেন আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে ওইগুলো গিয়েও দেখে আসতে পারেন। এছাড়াও যাদের ফ্রিজ নেই তারা কিভাবে কাঁঠালের বিচি সারা বছর ধরে সংরক্ষণ করবেন ওই ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে ওইগুলো দেখে আসতে পারেন। আমি সবগুলো কাঁঠালের দানাগুলোকে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে কিছুটা পরিমাণ পানি নিয়েছি, এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলোকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এবার এখানে একটি শিলপাটা নিয়েছি, এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে এই ভিজিয়ে রাখা কাঁঠালের দানাগুলোকে আমি এভাবে ঘষে নেব। আমরা সবাই কিন্তু বাড়িতে এই পদ্ধতিটাই বেশি ব্যবহার করি। যাদের কোনো ভেজাল করতে ইচ্ছা করে না তারা আপনারা এভাবে পাটার মধ্যে ঘষে কিন্তু কাঁঠালের দানাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন। এভাবেও কিন্তু আপনার 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এর মধ্যে আপনারা আধা কেজির মতো কাঁঠালের দানা সুন্দর পরিষ্কার করে ফেলতে পারবেন। দেখুন আমি ঘষছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ঘষা দিলে এই কাঁঠালের বিচি সুন্দরভাবে উঠে আসে, শুকনো অবস্থায় উঠতে চায় না। এই কাঁঠালের বিচিগুলোকে মাঝখান থেকে একটু কেটে নেব, আমার সংরক্ষণ করতে সুবিধা হবে। দেখুন আমি 3টি পরিষ্কার করছি, আপনাদের ভিন্ন ভিন্ন 3টি পদ্ধতি এইখানে আমি দেখিয়েছি। আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতেই কাঁঠালের বিচি পরিষ্কার করে সংরক্ষণ করে রাখতে পারেন। এই 3টি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা আপনাদের বেশি ভালো লেগেছে বা সহজ মনে হয়েছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।